আসসালামু আলাইকুম। মিনারের শহর কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত নানান ঘটনার সাক্ষী মসজিদ আল আজহার প্রাঙ্গণ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামসুল হক সৌরভ। ইতিহাসে হয়তো এটাই প্রথম মসজিদ যেটিকে কেন্দ্র করে সূচনা হয়েছে বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের। 972 সালের 23শে জুন প্রতিষ্ঠা হয় মসজিদ আল আজহার। আজকের এই ভিডিওতে বিশ্ববিখ্যাত এই মসজিদ নিয়ে আমরা আলোচনা করব, জানবো কিভাবে কি হয়েছিল, কোথায় থেকে উৎপত্তি হয়েছিল মসজিদ আল আজহারের। চলুন তাহলে শুরু করা যাক। 970 খ্রিস্টাব্দের 4 এপ্রিল নির্মাণ কাজ শুরু হয় মসজিদ আল আজহারের। পরবর্তী 972 সালের 23 জুন ঐতিহাসিক মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়া হয়। মসজিদটির সূচনা ফাতিমীয় খলিফা আল মুইজলিদিন আল্লাহর হাত ধরে। প্রথমে আল আজহার বিশ্ববিদ্যালয়টি আল আজহার মসজিদ নামে পরিচিত ছিল। একটি মসজিদকে কেন্দ্র করে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে এটাই প্রথম। মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা কেন্দ্র মসজিদটি প্রতিষ্ঠার পর 989 সালে স্থানীয়দের কোরআন, হাদিস ও ইসলাম বিষয়ে শিক্ষাদানের জন্য 35 জন আলেম নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে মসজিদটি ধীরে ধীরে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শরিয়া বিষয়ক শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। 1000 বছরের বেশি সময়ের ইতিহাসে আল আজহার মসজিদ কখনো উপেক্ষিত হয়েছে, আবার কখনো গুরুত্ব পেয়েছে। বিভিন্ন সময় আল আজহারের আলেমদের উপর সরকারি নানাবিধ বিধিনিষেধ দেওয়া হয়েছে। কেউ তা মেনেছেন, অনেকে আবার বিদ্রোহ করে শাস্তির মুখোমুখি হয়েছেন। 1952 সালে মোহাম্মদ নজিব ও জামাল আব্দুল নাসিরের নেতৃত্বে ফ্রি অফিসার্স মুভমেন্টের বিপ্লবের পর মিশরের রাজতন্ত্র উৎখাত হয়। এরপর বিশ্ববিদ্যালয় এবং মসজিদ পৃথক করা হয়। 1955 সালে আধুনিক ক্যাম্পাসের জন্য মসজিদের চারপাশের স্থান অধিগ্রহণ করে পুরনো স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। 1961 সালের আইনে আল আজহারের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পৃথক করা হয়। এই আইনে আল আজহার ধর্ম বহির্ভূত বিষয়াদি অন্তর্ভুক্ত করা হয়। মিশরের প্রয়াত রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসির আল আজহারে বেশ কিছু সংস্কার সাধন করেন। পৃথিবীর বহু শাসক ও সুলতান এখানে পড়াশোনা করেছেন। এমনকি অনেক দেশের রাষ্ট্রপতি, গ্র্যান্ড মুফতি, সর্বোচ্চ ধর্মীয় নেতা এখানের ছাত্র ছিলেন। ইবনে আজহার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতিরাও এখানকার ছাত্রত্ব গ্রহণ করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন যুগে এই মসজিদটির পরিবর্তন সাধিত হয়েছে। মামলুক সুলতানের সময় সুলতান আশরাফ কায়েদ বাই এবং মামলুক শেষ সুলতান কানসুয়াহ আল গাউরির শাসনামলে মসজিদের মিনার নির্মাণ ও অভাবনীয় সংস্কার হয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি মিশরে প্রবেশের সময় আজহার ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান ছিল না। তিনি আল আজহারের আদলে প্রায় 26টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মুসলিম বিশ্বের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় আল আজহার বিশ্ববিদ্যালয়। বর্তমানে আল আজহারের প্রধান গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ আত-তাইয়েব হাফিজাহুল্লাহ, যিনি আজহার বিশ্ববিদ্যালয়ের 12 লাখ ছাত্রছাত্রী ও 50,000 শিক্ষকের অভিভাবক। আজহারের সমস্ত কিছুই তার স্বায়ত্ত শাসনে নিয়ন্ত্রণাধীন।